Guys, welcome to our new vlog. তো কেমন আছো সবাই? তো সবাই আশা করছি সবাই ভালোই আছো। সবাইকে স্বাগত আমার একটা নতুন ব্লগে। তো আজকে যা বৃষ্টি পড়েছে সকালবেলায় টিউশনে যাওয়া হয়নি, আর আজ তো স্কুল হাফ বেলায় শনিবার। শনিবার তো দেখতেই পাচ্ছ আজকে ঠান্ডা ঠান্ডা, আহা কি হাওয়াটা লাগছে এখানে, একদম ঠান্ডা ঠান্ডা পুরো। আজকে মানে মৌসুমটা দারুণ আছে, আমার মুডটা একদম ভালো আছে, খুশি খুশি সবসময় হাসতে মন যাচ্ছে, একদম কি সুন্দর মাহল। তো গাইস আজকের আবহাওয়াটা সকাল সকাল মানে পুরো ঠান্ডা ঠান্ডা আছে, তার কারণে গেঞ্জিটা খুলে পরে জামাটা পরে নিলাম। এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, মেঘ মেঘ আবহাওয়া। স্কুল এটা জ্বর না পড়ে তাহলে স্কুল চলে যাবো, কারণ এত সুন্দর আবহাওয়াতে উপরে বসে থাকবো ক্লাসে, বিরাট আরাম। তবে যদি বন্ধুগুলা সবাই যায় তাহলে আর কিছু। এটা হলো সার, এটা দিদার কাছে দিচ্ছিল, গাছে দিচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কতগুলো জাম গাছ লাগিয়েছি, একবার দেখো, 1 2 3 4 5 6 7 8টা, আর এখানে আরো দুটো, আর 10টা গাছ এখানে, আর একটা ওইখানে লাগিয়েছি, মানে 11টা গাছ। আর আজ থেকে আবার ফরেস্ট অফিসে গাছ দিচ্ছে, ফরেস্ট অফিসে আরো 5টা করে গাছ দেবে, আধার কার্ডটা নিয়ে যেতে হবে বাস। তো ফরেস্ট অফিস থেকে আজকে আরো 5টা, আমি 5টা দাদু 5টা, তাহলে 10টা গাছ আরো নিয়ে আসবো। তারপরে রোববারে আরো বাবা মা যাবে, যখন আরো কটা নিয়ে আসবে, তাহলে গাছ হয়ে যাবে। গাছগুলো যে আপনাদের সেদিন দেখাচ্ছিল না খালকুড় আছে, ওখানে লাগিয়ে দেওয়া যাবে। তো দেখা যাচ্ছে গাছ অনেক আগে। আমার একটা বন্ধু আছে, সেখানে রথ বানাচ্ছে, জগন্নাথ দেবের রথ। তো বলছে আমি 6 ফুটের রথ বানাচ্ছি, তোরা আসবি? আমি বললাম দেখা যাবে, এখন ফোন করেছিল, বলছে 6 ফুটের রথ হয়েছে। আমি আসবে, তখন দেখবো ঠিক আছে যাবো, দেখা যাক কি হয় রথের দিনে। এখন তো রথ আরো মানে প্রায় 6 দিন বাকি, তো 6 দিন দেখা যাক কি হয় যায়। বৃষ্টি পড়েছে না কালকে, কালকে তো বয় দিল, বন্যা করে দিল, একদম গঙ্গা নদী হয়ে গেল। আর আজকে আবার খরা পড়ে গেল। হ্যাঁ, কালকে কেমন একদম গঙ্গা নদী বয়ে গেল সালতলার মধ্যে থেকে, আর আজ দেখো আজকে আবার সেম হয়ে গেল নর্মাল। তো মানে আবহাওয়াটা ভালো আছে, কিন্তু আর জল পড়ছে না, এটা কি? প্রকৃতি এবার আমার সাথে খেলা করছে, মানে আমরা প্রকৃতির সাথে খেলা করতে, আর প্রকৃতি আমার সাথে খেলা করছে। কাল বন্যা করাই দিল, আজকে খরা করাই দিল। কালকে যা সর্দি হয়েছিল মনে হয়েছিল আর উঠতে লাগবে ওখানে, কিন্তু উঠে গিয়েছি, ঠিক হয়ে গেছি আজকে। কালকে অনেক সর্দি হয়েছিল, আজকে এটাও ঠিক লাগছে অল্প। আজকে স্কুলেও যাওয়া যাবে, মানে শরীরটা ঠিক আছে, নাহলে কালকে বাবা রে এমন শরীরটা ছিল আর কিছু বলার নেই, একদম পুরো ঠান্ডাতে বাস। শ্রাবণ মাস আসতে চললো, তো কাকে যাবে কাপড় নিয়ে শিবের মাথায় জল ঢালতে? আমি বলছি যাবো, কিন্তু বাড়ির লোক বলছে যেতে হয় না, আমি ছোটো আছিস, আর 2 বছর দাঁড়া তারপর যাবে। তো ঠিক আছে, আর 2 বছর পরেই যাবো তাহলে, এখন তো যেতে দেবে না, মানে হেঁটে হেঁটে যেতে পারো এতটা। আমাদের গ্রামের ছেলেগুলো যায় শুশুনিয়া থেকে হেঁটে হেঁটে আসে ভ্যান্ডার, মানে প্রায় 60 কিলোমিটার, 60-এর বেশি, 70-75 এরকম বটে। তো এতটা হেঁটে হেঁটে আসা যাওয়া হয়, যাওয়া তো কেটে যাওয়া, আসাটা বাবা রে ভাই, দেখা যাক কি করা যাবে। এবারে স্নান করতে যেতে হবে, কারণ স্কুলে যেতে হবে, তার কারণে তো স্নান করে নেওয়া যাক। তো আজকে যে ঠান্ডা ঠান্ডা লাগছে, স্নান করতে মন যাচ্ছে না, কিন্তু মা বলছে স্নান করগা, আর সর্দি হয়ে আছে, তো মাকে বলি করবো না, মা বলছে না স্নান কর, স্নান না করে স্কুল যাই, তুই যাই স্নানটা করে নি, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। স্কুলের জন্য রেডি হয়ে গেছি, তো স্কুল যাবো। তো স্কুল যাওয়ার আগে একটা খানি আমি মানে ফোনটা নিয়ে এনে দেখাতাম, ওটা লোক মানে সাপ দেখাতে নিয়ে এসছে, সাপ খেলা। আমার ঘরে আসবে, কিন্তু মানে যখন আমি স্কুল চলে যাবো, তো মাকে বলবে মা ভিডিও বানাতে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি যে স্কুল থেকে এসে আপনার সাথে দেখা হচ্ছে। স্কুল থেকে চলে এসছি এখনই। তো স্কুল থেকে যখন বেরোচ্ছি, মনেই হচ্ছে না যে দুপুরবেলায় বেরোচ্ছি, মানে আবহাওয়াটা মনে হচ্ছে সকাল, এখনই মানে সকাল হলো, মানে এত সুন্দর আবহাওয়াটা আজকে,
কিন্তু আমাদের স্কুলে আজকে নিয়ে 4 দিন হলো, 4 দিন থেকে কারেন্ট নেই, 4 দিন থেকে কারেন্ট নেই। আর একদিন মানে মিস্ত্রি লেগেছিল স্কুলের স্যারগুলো, স্কুলে মিস্ত্রিটা ঠিক করে পরে 5 মিনিটে হলো, ঠিক হলো। তো ঘর চলে গেলো, 5 মিনিটে লাইনটা চলে গেলো। আর স্কুলে মানে শুধু পুরো স্কুলটা না, আমাদের 2 তলার উপরে বসে, তো 2 তলায় আমরা বসে, তো উপরটাতে উপরে শুধু লাইন, বাকি সব যত ক্লাস আছে নিচে অফিস রুম সব খেলে লাইন নেই, শুধু উপরটাতে লাইন নেই। তো আমরা এবার গরম একদম ঘেমে ভূত হয়ে গেছি। আর কিন্তু আবহাওয়াটা ভালো আছে কদিন, তার কারণে এত গরম লাগেনি, না হলে তো বাবা রে। আর একদিন ওরকম আবহাওয়ায় আমরা মানে রোদ দিয়েছিল পুরা, আর লাইন নেই, আর আমরা চলে গেছি ফুটবল খেলতে স্কুলে। আর বাবা রে, খেলে আসে পরে কি এই হলো, একদম গরমে ঘেমে আছি পুরা। বাস চলো বলে স্কুলে টিফিন হয়নি, তো ভাত খাওয়া হয়ে যাক, তারপর সোজা আপনার সাথে দেখা হচ্ছে। তো আপনাদের দেখাচ্ছে কী কী তরকারি হয়েছে। হ্যাঁ, তো দেখা যাক কী কী তরকারি হয়েছে আজকে। তো এখানে কী হয়েছে, এটা হয়েছে ডিমের তরকারি, ডিম। ইয়ে পটলের তরকারি হয়েছে, এটা নিচে ডাল আছে, আর এখানে ভাত। তো এটাই হয়েছে আজকে। তো যদি লাঞ্চটা সেরে নিই, তারপর সোজা আপনার সাথে দেখা হচ্ছে। মানি প্ল্যান্টটা দেখুন, পাতাটা দেখুন কি সুন্দর লাগছে। এটা ভাবছি নিতুটুকু, তো দেখুন আপনারা একবার দেখুন, এই পুরো গাছটা একদম টপ পর্যন্ত সবটা মানে মানি প্ল্যান্টটা, মানে গাছটা মরে মরে একদম মানে মরে গেছে। উপরে দুটো পাতা আছে, আর নিচে পুরো মানি প্ল্যান্টগুলো একদম দেখুন বেজিয়ে এটা কত মোটা হয়েছে দেখুন, এটা একদম মোটা দেখুন, এটা দেখুন উপরে দেখুন, ওইখানটা একদম সাপের মতন লাগছে, এত মোটা হয়ে গেছে। আর ওইখানে আর একটা এখানে হয়েছে, এটাও বড় হয়ে যাচ্ছে, এই যে এটাও দেয়ালে উঠে গেছে অনেকটা। তো খাওয়া দাওয়া হয়ে গেল এবারে। তো খাওয়া দাওয়া করার পর কি না ঘুম একটা আসছে, তো ঘুম লাগছে এবারে। বাঙালিদের আবার দুপুরে খায় না পরে ঘুম না দেবো, আসল বাঙালি না। তখন তো দেখায়, তারপর ঘুমিয়ে এলি, তারপর আপনার সাথে দেখা হচ্ছে, নাহলে তো একদম সব বেরিয়ে যাবে। যতটা খাইলিস না একদম পুরো পেট ফুল হয়ে গেছে আজকে। তো অল্প ঘুমিয়ে এলি, তারপর সোজা আপনার সাথে দেখা হচ্ছে। তবে মোবাইলে ফ্যানটাকে সিধা এখানে হাওয়াটা লাগবে, তো ফ্যানটাকে এবার তুলে ওদিকে নিয়ে যেতে হবে। চলো, ফ্যানটা এখানে ঠিক হয়ে গেছে, ফ্যানের তারটা এই যে এটা নিয়ে আসছি না, টানতে হবে, তাই হ্যাঁ এবার লেগে গেছে সুইচ অন। চলো, তো এবার আপনার সাথে ডাইরেক্ট ঘুমে উঠে পরে দেখা হচ্ছে। তো গ্যাস ঘুম থেকে উঠে গেছি, তো এখনও সেই মেঘলা মেঘলা ওয়েদারটাই আছে, এখনো মানে ওই রোদ দেওয়ার মতো ওয়েদার হয়নি, এখন দেখা একদম মেঘলা মেঘলা করে যাচ্ছে, তখন প্রায় সকাল থেকেই ঘুরে আছে মেঘলা মেঘলা ওয়েদার। তো এখানে আমার একটা গাছ ছিল, ওইটা কি গাছ বলে জানা হতো, তারা দেখাচ্ছে আমাদেরকে। কেউ কি জানো এটা কি গাছ? হ্যাঁ, যদি কেউ জানে তাহলে বলবে। তো এই গাছটা হলো তেঁতুল গাছ। ইয়াস, বেশি বড় নেই, ছোটো মতনই আছে, বেশি বড় হলে অল্প মানে 2-3 বছর হলো গাছটা, তেঁতুল গাছ এটা। তো আজকে ওয়েদারটা ভালো হয়ে গেছে, অল্প দেখো এই যে গাছটা আছে না, গাছটা অনেক পেয়ারা আছে, তো এগুলো পাড়বো, অনেক পাকা পাকা হচ্ছে, ভালো ভালো আছে, এগুলো পাড়ি। এই দেখো এগুলো পড়ছে দুটো করে পাকাগুলো, কম যেগুলো পেকেছে ওগুলো পেড়ে নেওয়া যাক, পেড়ে পড়ে সোজা আপনার সাথে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ কতগুলো পেয়ারা পড়লো, দেখো ওইখান থেকে শুরু করে একদম এতটা, এই এখানেও আছে অনেকগুলো, এইদিকেও পড়ে আছে, কিন্তু এগুলো সব খাওয়া যাবে না, কারণ অনেকগুলো পড়ে ফেটে গেছে, যেমন এই যে দেখো এটাই হয় আমার পড়েছে আর ফেটে গেছে, এটা খাওয়া যাবে না, এটা গরু তো খেয়ে নেবে। তো এই যে দেখো এটা তো মানে আমি পা দিয়ে ফেললাম, তো যেগুলো খাওয়ার মতন আছে সেগুলো ধুয়ে করে আমি খেয়ে নিই।
হেঁটে যেমন খাওয়ার মতন আছে, তো এটা খেয়ে নেওয়া যাক। চলো। তো গাইস দারুণ লাগছে খেতে। তো আজকের জন্য তোটাই। যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটু লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে কালকে আর নতুন ব্লগে। তখনের জন্য বাই বাই।